হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন দুটো বাংলা কন্টেন্ট নিয়ে কথা বলবো। দুটো বাংলা ওয়েব সিরিজ যেগুলো রিসেন্টলি রিলিজ হয়েছে এবং দুটো বাংলা ওটিটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে। তো ফার্স্ট যে সিরিজটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ব্যাধ, যেটা হইচইতে অ্যাভেলেবেল আছে এবং এই সিরিজটার ডিরেক্টর হচ্ছে অভিরূপ ঘোষ, যে আগে আমাদেরকে ব্রহ্মদৈত্য, রহস্য রোমাঞ্চ, জম্বিস্তানের মতন এরকম অসাধারণ কন্টেন্ট দিয়েছেন। এবং এই ব্যাধ ওয়েব সিরিজটার মধ্যে আছে খরাজ মুখার্জি, রজতাভ দত্ত, সৌমেন বোস, অনির্বাণ চক্রবর্তী এবং অনেকে। তো এই সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো এখন। তো এই ব্যাড সিরিজটা কিন্তু বেসড অন আ নোভেল, এবং এখন অবধি আমরা যে কটা সিরিজ বা যেরকম সিরিয়াল কিলিং দেখেছি সেগুলো কিন্তু সবসময় মানুষদের খুন হয়, কিন্তু এই ওয়েব সিরিজটার মধ্যে ফর দ্য ফার্স্ট টাইম আমরা গল্পটার মধ্যে দেখতে পাচ্ছি যে একের পর এক চড়ুই পাখি এখানে খুন হচ্ছে, চড়ুই পাখিদের মারা হচ্ছে ধরে ধরে, এবং কে মারছে, কেন মারছে, এবং তার যে একটা প্রসেস আছে, তিনি যে প্রসেসটা ফলো করছে সেটার মেন উদ্দেশ্যটা কি, সেটা কি আদেও ধরা যাবে কি ধরা যাবে না, এবং এখানে যে রজতাভ দত্ত এবং সৌমেন বোস যে ইনভেস্টিগেট করবে পুরো ব্যাপারটা, তারা কি সত্যি এটা ধরতে পারবেন যে কে মার্ডার করছে, কেন মার্ডার করছে, সেটা জানতে গেলে কিন্তু তোমাদের ব্যাড ওয়েব সিরিজটা অবশ্যই দেখতে হবে। তো স্বল্প সময়ের এই ওয়েব সিরিজটা 7টা এপিসোড আছে এবং মোটামুটি 2.5 থেকে 3.5 ঘন্টার মতো তোমাদের লাগবে শেষ করতে। তো এখানে কিন্তু তোমাদের শুরুতেই দেখিয়ে দেবে যে সিরিজের মেন ভিলেনকে বা মেন মার্ডারারকে, সেটা যখন তোমরা জেনে যাবে তো তারপর হয়তো তোমাদের মনে হতে পারে যে সিরিজটার মধ্যে হয়তো সেরকম কিছু দেখাই থাকবে না, কারণ ফার্স্টের দিকে যদি মার্ডারারকে এখানে রিভিল করে দেয় তাহলে আর কী থাকবে দেখার মতো। তো তোমাদেরকে এখানে বলে দিই, এটার মার্ডারারটা রিভিল করার পরেও এখানে যেভাবে এক্সিকিউশনটা করেছে, মানে একের পর এক এখানে যেভাবে ইনভেস্টিগেটটা করেছে, যেভাবে তারা এখানে খুঁজে বার করছে যে কে খুনি করেছে এবং যে প্রসেসটা পুরো দেখাবে, সেটা কিন্তু বেশ বেশ ইন্টারেস্টিং ছিল। এবং এখানে যে মার্ডারার, সে যে পদ্ধতিতে এখানে চড়ুই পাখিদের মারার চেষ্টা করছে সেই জিনিসটাও কিন্তু এখানে বেশ ভালোভাবে দেখি, যে একটা র ভাইব কিন্তু তোমরা পুরো সিরিজটার মধ্যে পাবে। এবং ওভারঅল এই ওয়েব সিরিজটার ট্রিটমেন্টটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল, যদিও বা এটাই তোমাদেরকে আনপ্রেডিক্টেবল প্লট সেরকম কিছু মনে হবে না, বাট হ্যাঁ, সিরিজটা কিন্তু যথেষ্ট এনগেজিং এবং যথেষ্ট এন্টারটেনিং, তোমাদের দেখতে কিন্তু ভালো লাগবে। এবং এখানে যদি আমি অ্যাক্টিংয়ের কথাই বলি, সবার এখানে মানে অ্যাক্টিংটা বেশ ভালো ছিল, স্পেশালি এখানে সৌমেন বোস এবং রজতাভ দত্ত, তারা দুজনে একসাথে কাজ করবে। তো তাদের দুজনের যে অনস্ক্রিন যে এখানে মুভমেন্টগুলো দেখিয়েছে, তারা একসাথে কথোপকথন করছে, তারা একসাথে কাজ করছে, একে অপরকে মানানোর চেষ্টা করছে, এবং এখানে যে বন্ডিংটা দেখেছে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো। এবং স্পেশালি এখানে রজতাভ দত্তর কিছু পাঞ্চ লাইন টাইপ এখানে ইউজ করা হয়েছে, যেগুলো সত্যি সিরিজটার সাথে কিন্তু বেশ মানানসই মনে হচ্ছিল। এই সিরিজটার মেকিংটা কিন্তু বেশ একটা প্রিমিয়াম ফিল দেবে। সিরিজটার পিকচারাইজেশনটা কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে, স্পেশালি কালার গ্রেডিংটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল, এবং এই সিরিজটার মধ্যে বিজিএমটাও কিন্তু বেশ ভালোভাবে পুরো সিরিজটার মধ্যে ব্লেন্ড করা হয়েছে। এবং এখানে স্ক্রিন প্লেটা কিন্তু লেন্দিও করেনি, যে তোমাদের হয়তো মনে হতে পারে যে খুব ট্র্যাক করছে, সেরকম না। 7টা এপিসোডে যেভাবে এখানে পুরো সাসপেন্সটা, যেভাবে পুরো থ্রিলটা এখানে বজায় রেখেছে, সেটা কিন্তু যথেষ্ট এনগেজিং ছিল। তো ওভারঅল বলতে গেলে এই ব্যাড ওয়েব সিরিজটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং অভিরূপ ঘোষের কাছ থেকে আরেকটা আমরা সিরিজ পেলাম, যেটা কিন্তু তোমাদেরকে একদমই হতাশ করবে না সেরকমভাবে। তো নেক্সট যে সিরিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে ড্রাইভার, যেটা বায়োস্কোপ ওটিটি প্ল্যাটফর্ম রিলিজ হয়ে গেছে। এবং এই সিরিজে আমরা দেখতে পাবো মোশাররফ করিম এবং মাহিয়া মাহিকে। তো সিরিজে এখানে গল্পটা দেখাচ্ছে যে মাহিয়া মাহি একজন অ্যাক্ট্রেস, এবং তিনি একটা ইভেন্টে যাবেন এবং তার যে মেয়ে আছে তিনি তার মেয়েকে নানা বাড়িতে পাঠাবে। তো ঘটনাক্রমে দুজনেই এখানে কিডন্যাপ হয়ে যাবে, দুজনকে এখানে কিডন্যাপ করবে, এবং মোশাররফ করিম এখানে একটা ড্রাইভারের রোল প্লে করছে। তো তিনি এখানে মাহিয়া মাহিকে কিডন্যাপ করবেন, এবং কেন কিডন্যাপ করলো, তার মোটিভটা এখানে কি, তিনি কিছু কি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে কিনা, সব বিস্তারিত জানতে গেলে কিন্তু তোমাদের এই ওয়েব সিরিজটা দেখতে হবে। তো সিরিজটার মধ্যে ওভারঅল খুব একটা সিম্পল প্লেন গল্প ইউজ করা হয়েছে, কিন্তু এই সিরিজটা যদি একটা জিনিস দেখার মতো থাকে সেটা অবভিয়াসলি মোশাররফ করিমের অভিনয়। তুখর অভিনয় এখানে তিনি করেছেন, স্পেশালি এখানে ইমোশনাল মোমেন্টগুলো দেখিয়েছে যে সিনগুলোতে, সেখানে তার অভিনয়টা জাস্ট চোখে পড়ার মতো ছিল। এবং এখানে তিনি যে ড্রাইভারের রোলটা প্লে করেছে, একটা যেরকম একটা সিচুয়েশন দিয়ে তিনি যাচ্ছেন, তো সে অনুযায়ী তার যে অ্যাক্টিংটা কিন্তু বেশ রিয়ালিস্টিক লেগেছে। এবং এখানে মাহিয়া মাহির অভিনয়টাও ঠিকঠাক ছিল, আমার অতটাও ঠিক আহামরি লাগেনি, বাট আমি তার কাছ থেকে আরেকটু বেশি এক্সপেক্ট করেছিলাম, যেহেতু সিরিজের কন্টেন্টটা মোটামুটি ভালো ছিল এবং যেখানে মোশাররফ করিমের মতো অভিনেতা এখানে আছে, তো মাহিয়া মাহির কাছ থেকেও একটু এক্সপেকটেশনসটা ছিল, বাট সেটা আমার অতটাও ফুলফিল হয়নি। এবং বাকি যে কো অ্যাক্টার্সরা ছিল তাদের সত্যি অভিনয়টা একদম দেখার মতো না, আমার তাদের অভিনয়টা একদমই পোষেনি, প্রচণ্ড লাউড, এবং মানে এমন অভিনয় করছে যে তোমাদের দেখলে কীরকম একটা উইয়ার্ড টাইপ ফিল হবে।
হবে। গল্পটাকে যেভাবে এখানে সাজিয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে যে কী হচ্ছে, বাট হ্যাঁ এখানে একটা চমক দেওয়ার চেষ্টা করেছে, একটা থ্রিল এখানে, একটা সাসপেন্স এখানে ক্রিয়েট করেছিল এবং ওই ক্লাইম্যাক্স সিনটা কিন্তু একটু হলেও তোমাদেরকে আনপ্রেডিক্টেবল লাগবে দেখতে, কারণ তোমরা কিন্তু প্রথমে সেটা বুঝতে পারবে না। তো ওভারঅল এই ড্রাইভার সিরিজটা নিয়ে যদি বলি, এখানে মোশাররফ করিমের অভিনয়টা দেখতে গেলে অবশ্যই তোমাদের এই সিরিজটা দেখতে হবে, কারণ তার অভিনয়টা জাস্ট এই সিরিজটার মধ্যে আমার সেরা লেগেছে। এবং তাছাড়া গল্পটার মধ্যে সেরকম আহামরি কিছু ছিল না, বাট ওয়ান টাইম ওয়াচ তোমরা দেখে নিতেই পারো, বাট এক্সপেকটেশনস না নিয়ে দেখলে বেশি বেটার হবে। তো যদি এই দুটো সিরিজ তোমরা দেখে থাকো আমাকে অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।